হালাল টাকার কুরবানি, আসমান থেকে আগের মতন কিছু আসতো বা আগুন আসতো আর ওই জানোয়ারটাকে উড়িয়ে নিত, জ্বলিয়ে দিত, মানে তার কুরবানি কবুল হয়ে গেল। আর যার হারাম টাকার কুরবানি জমিনে কিন্তু পড়ে থেকে যেত, ওর কুরবানি কবুল হতো না। দু ভাই কুরবানি করলেন, সুবহানাল্লাহ। যেমন কুরবানি করা, ভাই হাবিল আদম নবীর ছোট বেটা জানোয়ার জবাই করলেন, আদম নবীর বড় বেটা গহমের কুরবানি দিলেন। আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আগুন এলো। এবার ওই কুরবানি যে সামান রাখা আছে কিংবা জানোয়ারটা জবাই আছে, ঘুরতে 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 যে হাবিল কুরবানি দিয়েছিলেন জানোয়ারের, ওই জানোয়ার কবুল হয়ে গেল। যেমনই জার্মান কবুল হয়ে যাওয়া, আদম নবীর বড় ছেলে কাবিলের মন খারাপ হয়ে গেল। আহারে, আমার চোখের সামনে দুই ভাই একসাথে কুরবানি দিলাম আর আমার কুরবানি কবুল হলো না, আমার ছোট ভাই হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। না একে রাখবো না, না একে রাখবো না, একে মেরে দিব। এই করতে করতে সুবহানাল্লাহ, আদম নবীর বড় বেটা নিজের ছোট ভাই হাবিলকে মার্ডার করে দিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে মানুষ দুনিয়াতে তৈরি করেছেন, পৃথিবীর সর্বপ্রথম যেই মানুষ মারা গেছেন, যাকে মার্ডার করে দেওয়া হয়েছে, সেটা হলো আদম নবীর ছোট ছেলে হযরত হাবিল। হাবিল দুনিয়া থেকে চলে গেলেন, হাবিল দুনিয়া থেকে চলে গেলেন। ঘটনাটা আরো লম্বা আছে, ঘটনার দিকে যাব না। তাহলে ভাই এই দেখেন, তারা জান মালের কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দিয়েছিলেন। এই মতো কুরবানি অনেক আছে। আর কি, একজন নবী যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছিলেন কুরবানি করতে যাও, কোন নবী বলেন তো? কোন নবীকে কুরবানি করার আদেশ হয়েছিল? কোন নবীকে কুরবানি করার আদেশ হয়েছিল? জি ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কখন কুরবানির আদেশ হয়েছে, কেন আদেশ হয়েছে জানেন? সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 80-85 বছর বয়স, 80-85 বছর বয়স, মাথার চুল পেকে গেছে, আল্লাহুস সামাদ বয়স হয়ে গেছে। এরকম বয়স, একটাও সন্তান হয়নি এখনো। তবু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করছেন। কি দোয়া? রব্বে হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও। কেমন সন্তান দাও? সালেহ সন্তান দাও, নেককার সন্তান দাও। আল্লাহ, তুমি আমাকে নেককার দিনদার তুমি আমাকে সন্তান দান করো। 80-85 বছর বয়স, দেখছেন চাইতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন। আজ আমরা মুসলমানের অবস্থা, 10 বছর 15 বছর 20 বছর হয়েছে, বিয়ে শাদী হওয়ার পর সন্তান হয় না। আমরা কত ভাই, আমরা চলে যাব মাজারের কাছে, পীর বাবার কাছে আমরা চলে যাব, আল্লাহুস সামাদ, আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ রে 20 বছর হয়ে গেল একটা সন্তান হয়নি, আল্লাহ তুমি একটা ছেলে দাও। কানা হয় তাও চলবে, ছোটফোটা হয় তাও চলবে, লাখলাচা হয় তাও চলবে, ল্যাংড়া হয় তাও চলবে, বেটা হয় তাও চলবে, বেটি হয় তাও চলবে। আল্লাহ তুমি দয়া করে একটা সন্তান আমাকে দান করো। এরকম আমরা দোয়া করব। কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, আল্লাহর কাছে যখনই তুমি চাইবে ভালো জিনিসটা আল্লাহর কাছে চাও। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ কি দিচ্ছেন জবাব? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও ইব্রাহিম, যাও যাও, তোমাকে আমি একটা সন্তান খুশখবরি দিয়ে দিলাম। তোমার একটা ছেলে হবে, তোমার একটা সন্তান হবে। যাও যাও, তোমাকে আমি একটা চতুর চালাক সন্তান তোমাকে খুশখবরি দিয়ে দিলাম। শেষ কথা, ছেলে দুনিয়াতে হলো, তার নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সেই নবী হয়েছিলেন, সেই ইসমাঈল দুনিয়াতে জন্ম নিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষা কি দেখেন, আল্লাহ পরীক্ষা করছেন। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাকতে বলছেন, হে ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরাকে আর তোমার কলেজার টুকরা ইসমাঈলকে বাড়িতে তুমি রাখতে পাবে না, বাড়িতে রাখতে পাবে না। এমন মাঠে ময়দানে এমন জায়গায় তুমি তাকে রেখেছো যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গা নাই, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো মানুষ নাই। এরকম জায়গায় তুমি তাকে বনে রেখেছো যেন তোমার স্ত্রী আর তোমার কলেজার টুকরা সন্তান হযরত ইসমাঈলকে তুমি রেখেছো। চলে গেলেন,
জায়গাটা কোথায়? ওই জায়গাটা এখন মক্কা নগরে আছে। সুবহানাল্লাহ। তখন থেকে জমজমের কুয়া চালু হয়েছে। আমি ঘটনার দিকে যাব না ভাই, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ কোনদিন আলোচনা করব। তবে রেখে দিলেন। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ভরসা মহব্বত দেখে রেখে চলেন সন্তানকে। একদিনকার ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। ঘুমের হালাতে স্বপ্ন দেখছেন। নবীরা যেটা স্বপ্ন দেখে সেটা সত্য, আমরা যেটা স্বপ্ন দেখি সেটা সত্য নয়, সেটা সত্য হয় না সবটা। কিন্তু নবীরা যেটা স্বপ্ন দেখে এটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে ওহী, এটা হলো ওহী। ভাই আমার একদিন স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? এখানে মেলে কথা লোকেরা বলে যে যখন স্বপ্ন দেখলেন ভোরবেলাতে ইব্রাহিম নবী 100টা উটকে জবাই করে দিলেন। এগুলা সহিহ রওয়ায়াত নয় ভাই, সহিহ রওয়ায়াত নয়, এগুলা জাল রওয়ায়াত, জায়েদ হাদিস। শেষ কথা, স্বপ্ন দেখলেন, দেখার পর কি দেখলেন? যে আমি নিজের ছেলেকে গলাতে ছুরি দিয়ে জবাই করেছি, নিজের বেটাকে কুরবানি করার আল্লাহ তাআলা আদেশ করে দিলেন। চলে গেলেন বেটার কাছে। কার কাছে চলে গেলেন? বেটার কাছে চলে গেলেন। বেটার কাছে যাওয়ার পর বেটাকে আস্তে করে ডাকতে বলছেন, ইয়া বুনাইয়া, এ আমার কলেজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে বলছেন, বেটার বয়স তখন কত? 5 বছর, 6 বছর, 7 বছর, এরকম বয়স। এরকম বয়সে বেটাকে বলছেন, বেটা রে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রে বেটা, স্বপ্ন আমাকে দেওয়া হয়েছে। আমি স্বপ্ন দেখেছি যেন তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে আমি জবাই করেছি। ফানজুর মাযা তারা, বেটা তোমার মত কি? বেটা তোমার কি খেয়াল তুমি বলো তো? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ফাল মা তোমার সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন কথাটা শোনা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, হে আমার আব্বা জান, হে আমার আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আদেশ হয়েছে আমাকে কুরবানি হইতে হবে, আর আপনাকে কুরবানি করতে হবে, আমাকে কুরবানি হইতে হবে। আমি রাজি আছি, আমি রাজি আছি। চলেন আপনি কোথায় আমাকে কুরবানি করতে নিয়ে যাবেন, আমি রাজি আছি। আব্বা গো, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, ধৈর্যশীল পাবেন। আমি আল্লাহর রাহে জবাই হয়ে যাব, কুরবানি হয়ে যাব। আমার কোনো এতরাজ নাই, আমার কোনো কথা নাই। চলেন চলেন আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন। ঘটনা মেলে লম্বা আছে। কি ঘটলো, কেমন হলো, কি হলো, কুরবানি হলো না হলো না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলাতে কি দিলেন, মেলায় কথা আছে। তাহলে ভাই মেন কথা এখানে বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কত বড় পরীক্ষা জি, যে 80-85 বছর বয়সে আল্লাহ একটা বেটা দিলেন, আর ওই বেটাকে বলছেন যাও তুমি কুরবানি করো। মানুষকে কুরবানি করতে বলছেন, ওরে আল্লাহ, জানোয়ারকে কুরবানি করতে বললেন না, বলছেন মানুষ নিজের বেটাকে কুরবানি করো। দুনিয়াতে যতই বেটা বদমাইশ হয়, সুবহানাল্লাহ, কোন এরকম বাপ নাই যে রাগ করে নিজের বেটার গলাতে ছুরি দিতে পারবে, পারবে? কেউ পারবে না। কিন্তু আল্লাহর কেমন পরীক্ষা, আল্লাহুস সামাদ। ভাইরে বলার মেলায় কথা আছে। মোসাম আপনারা জানতে পারছেন, আমার পর আরো একজন বক্তা আছে। ভাই এটা হলো আল্লাহর ঘরের জন্য জালসা। আজকে দেখি বেটার কুরবানি আপনার কাছে চাইনি, বেটার কুরবানি করতে হবে আল্লাহর, এটা আমি বলিনি। আজকে দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর বান্দি আছেন, এই আল্লাহর ঘর মসজিদের জন্য, যে মসজিদের ব্যাপারে রাসূল বলেছেন জমিনের উপরে সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর জমিনের উপরে সবথেকে নোংরা খারাপ জায়গা হলো বাজার। এই মসজিদ হলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরের ব্যাপারে নবীজি 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যে দুনিয়াতে ঘর বানাবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ঘর, আল্লাহ তার বদলাতে জান্নাতের ভিতরে এখন ঘর বানাবেন। তাহলে দুনিয়াতে আপনি আল্লাহর ঘর নয়, জান্নাতের ভিতরে ঘর বানাতে বসেছেন। ভাইরে দেখি আপনি 1 টাকা দান করবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নিয়ে যাব, কিন্তু একটা আমার আবদার, দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন? কোন এমন লোক আছেন একটা লোক 5,000 টাকা দান করতে পারবেন? ভাই তারপর আমি দেখবো 1000, 2000, 3000, 500 যে যা দিবেন আমি তার দানটাকে নেব। তবে একটা আবদার রাখলাম, দেখি 10,000 কিংবা 5,000 এরকম কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন? কি নাম ভাই? 5 টাকা দিলেন মোহাম্মদ নাসিম ভাই, মানে 500 দিলেন। ভাই 1000 ইটের দাম দিতে পারবেন না? 10,000 টাকা জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আশা পুরা করবে আপনার।
একটু হিম্মত করেন। কি আপনার নাম ভাই? আব্দুল কুদ্দুস। এ গ্রামে বাড়ি নাকি? আচ্ছা আচ্ছা, মোড়ল, মাশাআল্লাহ। তো আর 4000 পারবেন না আপনি? জি, 500 টাকা, 1500 টাকা হলো নাকি? আর 500 টাকা দেন, কমসে কম 2000 টাকা পুরিয়ে দেন ভাই। ঠিক আছে, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। লিখিয়ে দেন, দিয়ে দিবেন, কোন টাইমে দিয়ে দিবেন। তো আব্দুল